শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব প্রভুকে একবার রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই হরিনাম নিয়ে কার উদ্ধার হয়েছে? তখন শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে খুব সুন্দর করে বলতে লাগলেন, বলছে কি, বলে হ্যাঁ, এরকম একজন আছে যে এই হরিনাম নিয়ে তার কি হয়েছে, বলে উদ্ধার হয়েছে। তার নাম কি? বলে তার নাম হলো অজামিল। সেই অজামিল জাতিতে ছিল ব্রাহ্মণ, ধর্মনিষ্ঠ ব্যক্তি, কিন্তু বেশ্যার সঙ্গে সঙ্গ করে, দুষ্ট মহিলার সঙ্গে সঙ্গ করে সেই অজামিল অত্যন্ত পাপী, অত্যন্ত দুরাচারী হয়ে ওঠে। আর এরকম পাপী হয়েছে যে সে যদি কোনো সাধু বৈষ্ণবকে দেখতে পায়, কোনো ব্রাহ্মণকে দেখতে পায়, তখন কি করে, বলে তাদেরকে ডান্ডা নিয়ে দৌড়াতে যায়। এরকম পাপী হয়ে গেছে। ছিল কি, বলে নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিল, ব্রহ্মচর্য পালন করত, আর অত্যন্ত পবিত্র ব্রাহ্মণ ছিল। 3 বেলা নিক করতো, গায়ত্রী করতো, জপ করতো, সব কিছু করতো, ভগবানের ভজন সাধন সব করতো। ওই দুষ্ট সঙ্গে পড়ে সব কিছু একদম সর্বনাশ। আর সর্বনাশ হওয়ার পর কি হয়েছে, বলে সে এখন আর সাধুগুরু বৈষ্ণবদের পাত্তা দেয় না। উপরন্তু কি করে, বলে তাদেরকে দেখলে লাঠি দিয়ে দৌড়াতে লাগা, মানে শুরু করে। আরো কি করে, বলে তাদেরকে গালাগাল দেয়, ইয়ার কি মারে, টিটকারি মারে। তার নাম ছিল কি, বলে অজামিল। সেই অজামিল সেই বেশ্যার সঙ্গে সঙ্গ করে সংসার করতে। এদিকে গ্রামের মধ্যে একদিন কি হলো, বলে একদিন গ্রামের মধ্যে কিছু সাধু গুরু মহাপুরুষ এসেছিল। কেন? একটু বিহার করতে, মানে ওই হরিনাম করতে, কীর্তন করতে। আর কীর্তন করতে এসে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত্রি হয়ে গেছে। তো রাত্রি হয়ে গেলে তো তাদের থাকারও ব্যবস্থার দরকার। তারা কোথায় থাকবে? তার জন্য কি করছে, তারা গ্রামের মধ্যে কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণের ঘর খুঁজছে, যেন আজকে রাত্রিটা সেখানে একটু বিশ্রাম করা যায়। তারা কি করলো, গ্রামের মধ্যে যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তার মধ্যে গিয়ে জিজ্ঞেস করলো, বলে কি, বলে আচ্ছা তোমাদের গ্রামে কোনো সাধু গুরু বৈষ্ণব আছে কি? বলে কেন? বলে আজকে রাত্রিটা আমরা এখানেই থাকতে চাই। তারা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এটা একটা ব্রাহ্মণের বাড়ি, সে অত্যন্ত ভগবানের ভক্ত। আপনারা একটা কাজ করুন, সেখানে যান। সেখানে গেলে কি হবে, সে আপনাদেরকে খুব করে আদর করবে, সম্মান করবে। যখনই এই কথা শুনেছে, সাধু বৈষ্ণবরা আনন্দে দৌড়ে সেই অজামিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর ওইদিকে যে চৌরাস্তার মধ্যে বালকরা ছিল, তারা খিটখিট করে আসছে। কেন? দুষ্টদের কাজ কি? দুষ্টদের কাজই হচ্ছে এই সংসারে যারা সাধু হয়, যারা বৈষ্ণব হয়, তাদেরকে চিৎকারি করে। নিজে তো পারছে না, আরেকজনকে গালাগাল করে। আরো কি বলে, বলে সারা জীবন কুকর্ম করেছে, এখন গিয়ে হরিনাম করছে। আরে সারা জীবন কুকর্ম করেও তো কমসে কম হরিনামটা শুরু করেছে, তুমি তো সেটাও এখনো করতে পারোনি। জ্বলে কি হয়, জ্বালা হয়। কেন? কারণ সেও জানে যে ওই জীব, ওই ব্যক্তি হরিনামের দ্বারা কি হবে, বলে আস্তে আস্তে এই জড়জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। আমি তো যেতে পারছি না, তার জন্য জ্বলে। বলে কেন জ্বলবে? আরে সাধারণ আপনার বাড়ির সামনে যদি আরেকটা বাড়ি হয়ে যায়, আপনার ঘরের সামনে যদি আরেকটা ঘর হয়ে যায়, আর সেই ঘরটা যদি আপনার ঘর থেকে আরেকটু সুন্দর হয়ে যায়, তখন কি হয়? তখন মনের মধ্যে খুব জ্বালা হয়, ইস, ওর ঘরটা কত সুন্দর, নাকি আমার ঘরটা তো এরকম হতে পারলো না। আমাদের মধ্যে জ্বালা হয়। আমরা কি করি, নিজের সুখে সুখী হই না, আমরা অপরের সুখ দেখে দুঃখ পেয়ে থাকি। এটি হচ্ছে মানুষের স্বভাব। তো সেই অজামিল কি করছে, সেই অজামিল খুব করে জীব হত্যা করে, পশুদের হত্যা করে, সাধু গুরু বৈষ্ণবদের কি করে, বলে অপমান করিয়া থাকে। আর ওইদিকে সাধু গুরু যারা এসেছিল, তারা কি করলো, তারা গিয়ে পৌঁছেছে সেই অজামিলের ঘরে। গিয়ে যখনই নারায়ণ নারায়ণ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই অজামিলের স্ত্রী, সে দরজা খুলে দেখছি কি, দুয়ারের মধ্যে সাধু গুরু বৈষ্ণবরা দাঁড়িয়ে আছে।
দেখেই মন একদম শান্ত হয়ে গেছে, নির্মল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে প্রণাম জানালেন। আসুন আসুন বিপ্রদেব, আসুন হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনাদের কি সেবা করতে পারি? সাধু বৈষ্ণবরা বলছে, আচ্ছা দেখো দেবী, আমরা আজকে এই রাত্রিটা তোমার ঘরে থাকতে চাই। কেন? কারণ এটা নাকি কোনো সাধুর ঘর। শুনেছি এটা অজামিলের ঘর। বলে হ্যাঁ হ্যাঁ। বলে এটা নাকি কোনো ভক্তের ঘর। যখনই শুনেছে যে ভক্তের ঘর, শুনেই তো সেই যে দাসী, তার মন একদম আনন্দিত হয়ে গেছে। বাহ! কেন? কারণ সেও জানে যে আমার স্বামী একদম নষ্ট হয়ে গেছে, দুষ্ট পরিণত হয়েছে। আর আজকে কোনো সাধু গুরুরা এসে আমার স্বামীকে কি বলছে? বলে ভক্ত বলেছে। তার জন্য সেই স্ত্রীর মন একদম আনন্দিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, ঠিকই শুনেছেন, এটা অজামিলেরই ঘর। বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? সাধুগুরু বৈষ্ণবরা বলছে, আজকে রাত্রিটা আমরা এখানেই থাকতে চাই। পারবো কি? বলে অবশ্যই পারবেন। সঙ্গে সঙ্গে সাধু বৈষ্ণবদের কি করলেন? আজকে রাত্রিটা সেখানে থাকার জন্য তিনি জায়গা করে দিলেন। আর ওই দিক দিয়ে পুত্রদের বললেন, সাধু বৈষ্ণবরা এসেছে, যাও বাজার থেকে ফল মূল মিষ্টি ইত্যাদি নিয়ে আসো। কেন? সাধু বৈষ্ণবদের তো তাদেরকে তো কিছু একটা খেতে দিতে হবে। তো পুত্র কি করলো? পুত্ররা বাজার থেকে ফল সবজি ইত্যাদি এনে সাধু বৈষ্ণবদেরকে দিল। সেই সাধু বৈষ্ণবরা সেই ফল সবজি এগুলি দিয়ে কি করলো? খুব সুন্দর করে রেডি করে তৈরি করে ভগবানকে ভোগ লাগালো। এরকম ভোগ লাগিয়ে তারপর তারা সেগুলি পেতে লাগলো। ওইদিকে কি হয়েছে? সেই অজামিল আজকে শিকার টিকার করে খুব সুন্দর করে খরগোশ টরগোশ এগুলি মেরে, শুকর টুকর এগুলি মেরে ব্যাগের মধ্যে ঝোলার মধ্যে করে নিয়ে আসছে কোথায়? বাড়িতে। রক্ত একদম ব্যাগ থেকে টপ 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 করে পড়ছে রাস্তা দিয়ে। স্ত্রী যখনই দূর থেকে দেখেছে যে অজামিল আসছে, সঙ্গে সঙ্গে পুত্রদের পাঠালেন, যাও যাও বাবাকে আজকে পেছনের রাস্তা দিয়ে ঘরে নিয়ে আসে। কেন? সাধুগুরু বৈষ্ণবরা এসেছে, আর এই সমস্ত জীব হত্যা করে তো সাধু বৈষ্ণবের সামনে যাওয়া যাবে না। তাই পুত্ররা কি করলো? বাবাকে পেছনের রাস্তা দিয়ে ঘরে নিয়ে আসলো। ঘরে আসার পর সেই স্ত্রী ঘরে যখনই এসেছে, সেই স্ত্রী কি করলো? অজামিলকে খুব সুন্দর করে স্নান টান করালো। স্নান টান করিয়ে মাথায় তিলক টিলক ইত্যাদি পরানো হলো, ধুতি এগুলি পরানো হলো। পরিয়ে বলছে, সেই অজামিলের স্ত্রী বলছে কি? বলে সেই অজামিলের স্ত্রী যখনই তাকে সুন্দর করে সাজিয়েছে, অজামিল তো এগুলি দেখে একদম অবাক হয়ে গেছে। স্ত্রীকে বলছে, এই তুই কি করছিস? বলে ঘরে সাধু বৈষ্ণবরা এসেছে। আচ্ছা, সাধু বৈষ্ণবরা এসেছে, কোথায় আমার ডান্ডা? কোথায় আমার ডান্ডা? আজকেই তাদেরকে আমি দেখাচ্ছি মজা। এই করে সেই অজামিল যখনই খেপে গেছে, সঙ্গে সঙ্গে সেই স্ত্রী অজামিলের চরণে পড়ে গেছে। কৃপা করে আজকে রাত্রিটা অন্তত এরকম করো না। দেখো সাধু বৈষ্ণবরা ঘরে এসেছে, একটি রাত্রির তো ব্যাপার, সকাল হলে তারা চলে যাবে। আচ্ছা আচ্ছা, তুই বলেছিস তাই আমি চুপ হয়ে রইলাম, কিন্তু মনে থাকে যেন আগামীকাল যেন তারা সকাল সকালে এখান থেকে চলে যায়। সেই স্ত্রী কি করলো? সেই অজামিলকে নিয়ে গিয়ে সাধু বৈষ্ণবদের কাছে নিয়ে উপস্থিত হলেন। যখনই উপস্থিত হয়েছে, সেই স্ত্রী বলছে, আচ্ছা একটা কাজ করো না, সাধুদেরকে একটু প্রণাম করো, একটু দণ্ডবোধ করো। অজামিল কি বলছে? বলে হ্যাঁ হ্যাঁ দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ করছে না ডান্ডা দিয়ে ভাগো ভাগো বলছে? বুঝতেই পারছে না। সাধু বৈষ্ণব তো বুঝে গেলেন যে এ তো মহাপাপী, এ তো মহাপাপী। কেননা তার মধ্যে সংস্কার পর্যন্ত নেই। গুরুজনদের কি করে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, সাধুদের কি করে অভ্যর্থনা করতে হয়, তার মধ্যে সেই সংস্কারটা পর্যন্ত নেই। তার মানে কি? সে অত্যন্ত পাপী। যাক, কোনোভাবে প্রণাম করেছে, এক হাতে বসিয়েছে সাধু বৈষ্ণবরা। আচ্ছা বাবা, তোমার নাম কি? বলে আমার নাম অজামিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তুমি আমাদেরকে একটু ভজন সাধন শোনাবে? বলে কি ভজন সাধন? মহারাজ, আমি এগুলি কোন সময় নেই না। কি হরিনাম করো না? বলে না,
কেন? বলে আমার এগুলি ভালো লাগে না। তাহলে বলে আমি এগুলি স্বপ্নেও ভাবি না কখন। আচ্ছা, সাধুরা ভাবলেন যে সে তো অত্যন্ত পাপী, তার তো উদ্ধার করতে হবে। আচ্ছা, তোমার ছেলেপুলে আছে? বলে হ্যাঁ হ্যাঁ। কয়টা আছে? বলে আমার 10টা ছেলে আছে। ওরে বাপরে, হরিনাম নিতে পারে না, অথচ সন্তান কয়টা? বলে 10টা। বলে আর কোনো মনে ইচ্ছা আছে? বলে আছে, আমার স্ত্রীর গর্ভে 11 নাম্বারটা রয়েছে। মানে একদম পুরো ক্রিকেট টিম বানিয়ে নিয়েছে, 11 জনের প্লেয়ার। বলছে একটা কাজ করতে পারবে? বলে কি বলুন? বলে তোমার এই পুত্র যখন ভূমিষ্ঠ হবে, তাকে আমরা একটা নাম দিয়ে যাচ্ছি, তুমি কি সেই নাম নিয়ে তাকে ডাকতে পারবে? বলে চেষ্টা করে দেখি। বলে চেষ্টা না, একদম সহজ একটা নাম দিচ্ছি, তুমি যদি এই নামটা ধরে তাকে ডাকো না, আমরা অত্যন্ত খুশি হব। আর তুমি যে আমাদেরকে নমস্কার টমস্কার কিচ্ছু করনি, তার জন্য আমরা ক্রুদ্ধ হব না তোমার উপর। তোমাকে আশীর্বাদ করলো। সঙ্গে সঙ্গে অজামিল বলছে ঠিক আছে ঠিক আছে, আপনারা নামটা দিয়ে যান, আমি সেই নামই আমার পুত্রকে দিয়ে সেই নামে ডাকবো। সাধু বৈষ্ণবরা বললেন ঠিক আছে, তাহলে সেই পুত্রের নাম রাখবি কি? নারায়ণ। বলে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। বলছে তার নাম রাখবি কি? নারায়ণ। এই বলে সাধুগুরু বৈষ্ণবরা সেখান থেকে উঠে চলে গেলেন। দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। সেই অজামিলের স্ত্রীর গর্ভ থেকে সেই 11 নম্বর পুত্রের জন্ম হলো। নাম রাখা হলো কি? নারায়ণ। আর সেই নারায়ণ আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট বাচ্চা তো ধীরে ধীরে বড় হচ্ছে। যেই ঘরের মধ্যে এতদিন ভুলেও হরিনাম হতো না, ভুলেও কৃষ্ণ নাম হতো না, নারায়ণের নাম হতো না, সেই ঘরে এখন মার মুখে সারাদিন কি বলে? নারায়ণ নারায়ণ নারায়ণ। অজামিলের মুখে কি বলে? নারায়ণ নারায়ণ। ভাইয়েরাও সারাদিন শুধু নারায়ণ নারায়ণ করতে থাকে। আশপাশ যে পড়শি পাড়া প্রতিবেশী তারাও কি করে? বলে নারায়ণ নারায়ণ, সবসময় শুধু নারায়ণ নারায়ণ করে ডাকতে থাকে। বিচার করে দেখুন, এক নারায়ণ নামের কত মহিমা। একটা নাম দিয়ে গেছে যে ঔষধ, এই ওষুধ সবাইকে ধরে ফেলেছে। কৃষ্ণ নামের কারেন্টটাই এরকম, যাকে একবার ধরবে না তাকে আর ছাড়বে না। জানে না কিন্তু এই নারায়ণ নামের অর্থ কি। ওই সাধু বলেছে নারায়ণ, বাস নারায়ণ নারায়ণ ডাকছে। এইভাবে দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে গেল। আর একদিন কি হয়েছে? অজামিল অসুস্থ হয়ে গেছে প্রচন্ড। যখন অসুস্থ হয়েছে, সেই অজামিল আবার মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় পড়ে আছে, মরণাশূন্য। এমন সময় অজামিল দেখছে দুজন ভয়ঙ্কর যমদূত, লম্বা লম্বা শিং নিয়ে, বিকট রূপ, তাদের ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা কি করছে? বলে অজামিলকে ধরতে আসছে, বাঁধতে আসছে। যখনই এই দৃশ্য দেখেছে, সঙ্গে সঙ্গে অজামিল একদম ভয় পেয়ে গেছে। আর ভয়ে জুড়ে জুড়ে ডাকছে। কাকে ডাকছে? ওই যে বাইরে অজামিল তখন খেলছিল, সেই অজামিলের পুত্র নারায়ণ বাইরে যখন কি করছিল? বলে খেলা করছিল। অজামিল দেখছে যে আমার পুত্র তো বাইরে আছে, তো এই ভয়ঙ্কর দৈত্য দস্যু তারা যদি আমার পুত্রকে দেখে, তাহলে তো আমার পুত্রকে অপহরণ করে নিয়ে চলে যাবে, অথবা এদেরকে দেখলেই তো আমার নারায়ণ পুত্র কি হবে? বলে হার্ট ফেল করে মরে যাবে। তার জন্য কি করছে? অজামিল নিজের পুত্রকে বাঁচানোর জন্য জোরে জোরে ডাক দিতে লাগলো, নারায়ণ নারায়ণ। যখনই নারায়ণ নারায়ণ করে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে অজামিলের প্রাণটা সেখানেই চলে গেল। যখন অজামিলের প্রাণ চলে গেছে, যমদূতগণ কি করলো? অজামিলকে বাঁধতে লাগছে। এবার কোথায়? বলে নিয়ে যাবে। ওই সারা জীবন আমরা যা করেছি না, তার ফল তো কোনো না কোনো এক জায়গায় দেওয়া হবে, তো সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা এসেছিল। রশি দিয়ে বাঁধছে, জম্পাস দিয়ে। আর যখনই নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরির সেই ধাম থেকে দিব্য বিমানে করে ভগবান শ্রীহরির পার্শ্বদগণ সেখানে এসে উপস্থিত হলো। বলি ভক্তবৎসল ভগবান কি। কেন এসেছে? আসবে। দেখুন, অজামিল লাস্টে কি করছে? শুধু একমাত্র ভগবানের নাম নিয়ে দেহটাকে ত্যাগ করে।
সেই হরির দূতগণ এসে সঙ্গে সঙ্গে এই যে যমদূতগণ তাদেরকে বাধা প্রদান করল, তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। কেন কেন নিয়ে যেতে পারবে না? বলে সে অন্ত সময় আমাদের প্রভুর নাম নিয়েছে, নারায়ণ নাম নিয়েছে। আহা, এত সোজা! সারা জীবন করে কুকর্ম করেছে, পাপ করেছে, জীব হত্যা করেছে, বেশ্যাসঙ্গ করেছে, মদিরা পান করেছে, দুষ্কর্ম করেছে, আর একবার নারায়ণ নাম নিলে তোমরা তাকে নিয়ে যেতে পারবে? এত সহজ? বলে না না, হবে না। বলে দেখো, যদি অজামিলকে না ছাড়ো তাহলে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। তো দস্যুরাও জানে, সেই যমদূতরাও জানে যে ভগবান শ্রী হরির পার্শ্বদ, তাদের সঙ্গে তো আমরা পারবো না। পারবো কি? সেই দিব্য শিরু বলছে না না, আমরা মানি না, আমরা মানি না। ভগবান শ্রী হরির দূতরা বলছে দেখো, তার বিচার একমাত্র ধর্মরাজ করবে। কি করবে? ধর্মরাজ। আমাদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, চলো এই অজামিলকে নিয়ে সেই ধর্মরাজের কাছে। ধর্মরাজ যেটা বলবেন সেটাই আমরা সবাই মেনে নেব। যমদূত ভাবছে যে ধর্মরাজ তো আমাদেরই মহারাজ, তা আমাদের কথাই তো হবে নাকি। সঙ্গে সঙ্গে সবাই মিলে সেই অজামিলকে নিয়ে গেল ধর্মরাজের কাছে। ধর্মরাজ মানে কি? যমরাজ। বিচার সভা বসেছে খুব সুন্দর করে। একদিকে দেবতাদের মানে সেই ভগবান শ্রী হরির পার্শ্বদরা, আরেকদিকে যমদূতগণ, মধ্যেখানে অজামিল দাঁড়িয়ে আছে। বড় করে সাধু ঋষি মুনিরাও এখানে আছেন। যমরাজ সিংহাসনে বসে আছে। বলে বলো কি হয়েছে? বলে প্রভু, অন্ত সময়ে সে আমাদের গোবিন্দের নাম নিয়েছে, তার জন্য আমরা তাকে যেতে দেব না সেই নরকের মধ্যে। দস্যুরা সেই যে যমরাজের যে দূতগুলি, তারা বলছে না না প্রভু, সারা জীবন কুকর্ম করেছে, তাকে আমরা এইভাবে ছাড়বো না, আমরা তো আমাদের কর্তব্য পালন করছি। যমরাজ বলছে ঠিক আছে। যমরাজ কি করলো? চিত্রগুপ্তকে আদেশ করলো, চিত্রগুপ্ত দেখো তো ওর ভাগ্যে কি লেখা যোগা আছে, যেটা আছে সেটাই হবে। চিত্রগুপ্ত কি করলো? সেই অজামিলের এই যে পুস্তকটা আছে না, এরকম একটা সবার পুস্তক থাকে, যেরকম অজামিলের আছে সেরকম আমারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, সবার আছে। এই জগতের প্রত্যেকটা জীবের এরকম করে একটা একটা কি থাকে? বলে পুস্তক থাকে। বলে চিত্রগুপ্ত দেখো তো ওর ভাগ্যে কি লেখা যোগা আছে, কি করেছে সারা জীবন। চিত্রগুপ্ত খাতা উল্টি উল্টি দেখছে, দেখে বলছে মহারাজ সারা জীবন শুধু দুষ্কর্ম করেছে, কুকর্ম করেছে, বেশ্যাসঙ্গ করেছে, নোংরা কাজ করেছে, জীব হত্যা করেছে, কিন্তু অন্ত সময়ে সে আমাদের প্রভু ভগবান শ্রী হরির নাম নেওয়াতে তার সমস্ত পাপ এখানেই মুছে ছাপ হয়ে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি বলছে? বলছে অন্ত সময়ে গোবিন্দের নাম নেওয়াতে তার সমস্ত পাপ শেষ হয়ে গেছে। প্রভু, আমি তো ওর আর কোনো পাপ দেখতে পাচ্ছি না। তাহলে তার কি বিচার হবে? তার কি বিচার হবে? বলে যেহেতু তার কোনো পাপই নেই, তাহলে আর নরকে নিয়ে কি করবে? যদি পাপই না থাকে তাহলে কি আর সে নরকে যাবে? মানে পাপ নেই মানে কি? সে ধর্মাত্মা হয়ে গেছে, পুণ্যাত্মা হয়ে গেছে। এখন পাপ নেই তো নরকে নিয়ে কি করবে? সেই যমরাজ বলছে ঠিক আছে, যাও, এই অজামিলকে তোমরা ছেড়ে দাও, তাকে বিষ্ণুলোকে যেতে দাও। সেই অজামিল এই অন্ত সময়ে একমাত্র গোবিন্দের নাম নেওয়াতে, নারায়ণের নাম নেওয়াতে কি হয়েছে? বলে সে ভগবত ধামে যেতে পেরেছে। তাহলে আমরা কেন পারবো না? দিনরাত যদি আমরা হরিনাম করতে থাকি, দিনরাত যদি আমাদের ভগবানের নাম করতে থাকি, তাহলে আমরা কি যেতে পারবো না? অবশ্যই যাব। সেই বিশ্বাস, সেই ভরসা, সেই আশা নিয়েই তো আমরা ভগবানের ভজন সাধন করি, যেই যতটুকু পারে। কেউ হয়তো অনেক বেশি করে, কেউ হয়তো অনেক কম করে, আমরা হয়তো এটাও পারি না, কিন্তু করছো তো, হরিনাম তো হচ্ছে। হরিনামটা যেন সবসময় মুখের মধ্যে বাজতে থাকে। আচ্ছা, এই হরিনামটা সবসময় কণ্ঠের মধ্যে, জিহ্বার মধ্যে কি করে থাকবে?
এটাও তো একটা প্রশ্ন। এখন কেউ সঙ্গ করছে চুরের সঙ্গে, কেউ সঙ্গ করছে কোনো জুয়ারির সঙ্গে, কেউ মনে করো সঙ্গ করছে কোনো দুরাত্মার সঙ্গে, তাহলে তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কি চলবে? সেগুলিই চলবে। চলবে তো না? চলবে না। তার মাথার মধ্যে কি চলবে? বলে কাকে কিভাবে বাস দেওয়া যায়, কার মাথায় কিভাবে বাড়ি দেওয়া যাবে, কার থেকে কিভাবে লুট করা যাবে, এগুলি তো চলবে। তো যদি এগুলি চলে তো হরিনামটা কি মুখে আসবে? আসবে কি? বলে আরে হরিনাম রাখো, আগে ওইটা প্ল্যান করো কিভাবে চুরি করা যায়, তাই তো? তাহলে হরিনামটা আসবে কোত্থেকে? বলে তুমি যদি কোনো সাধুর সঙ্গ করো, কোনো বৈষ্ণবের সঙ্গ করো, কোনো ভক্তের সঙ্গ যদি আমরা করি, তাহলে কি হবে? অটোমেটিক তোমার মধ্যে এই হরিনামটাও আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে। এটাই হচ্ছে সঙ্গের প্রভাব। এটা কি? সঙ্গের প্রভাব। তার জন্য বলছি কি, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রের কথা। সাধুসঙ্গ করো, যত পারবে বৈষ্ণব সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে, গুরুজনের সঙ্গ করবে, ভদ্র মানুষের সঙ্গ করা উচিত। দেখো অজামিল কিন্তু ধার্মিক ছিল একটা সময়। কেন খারাপ হয়েছে? বলে একমাত্র ওই দুষ্ট মহিলার সঙ্গে করে তার অন্তরাত্মা দূষিত হয়ে গেছে, তাই তো নাকি? তো আমরা যদি যতই ভজন করি, একবার ভালো করে বিচার করবেন, বোঝার চেষ্টা করবে, আমরা যতই ভজন করি, যতই ভক্তি করি, কিন্তু আমাদের সঙ্গটা যদি ওই রকম হয়, তাহলে কি হবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আস্তে আস্তে আমাদের অভ্যাসটাও ওই তাদের মতোই হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? তুমি ধরো কিছুই খাও না নেশা জাতীয় দ্রব্য, কিন্তু কোনো একটা নেশাখোরের সঙ্গে তুমি কন্টিনিউ চলতে থাকো, 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, আস্তে আস্তে দেখবে তুমিও একটু নেশা করি। কেন? কারণ তার সঙ্গ চলতে চলতে তার মন রাখতে হবে তোমাকে। আরে বন্ধু খানা একটু, না না খাবো না, আমি কৃষ্ণ ভক্ত। আরে রাখ কৃষ্ণ ভক্ত, একদিনের জন্য বন্ধ রাখ। কত রকম বুদ্ধি টুদ্ধি বলে, মানে এমনভাবে তুমি আকৃষ্ট হবে না, তার কথা তুমি রাখতে বাধ্য হবে। আচ্ছা, কয়লা খনিতে গেলে যতই ভালো জামা পরে যাও, দাগ লাগবে তো? না লাগবে না? লাগবে। কেন? ওইটা হচ্ছে কয়লা খনির প্রভাব। নেশাখোরের সঙ্গে চললে কি হবে? তোমার মধ্যে, আমাদের মধ্যে সেই নেশাখোরের প্রভাবটা ধীরে ধীরে বিস্তার করতে থাকবে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, যতই ভালো জামা পরো, কাপড় পরো, রেইনকোট পরো, আর ছাতা নাও, বড় ছাতা নাও, যাই কিছু করো না কেন, ভালো জুতো পরো, তারপরও পায়ের পাতা ভিজবে 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 তো? রক্ষা পাবে কেউ? কেউ রক্ষা পাবে না, যত ভালো জুতো পরো না কেন। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃতি, তোমাকে ভিজাবে, তাই তো? যদি সাধুসঙ্গ করো, হরি কথা শুনো, কৃষ্ণ কথা শোনো, তাহলে কি হবে? বলে যত মনোযোগ দিয়ে শুনবে, তত তুমি সংসার থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। যেরকম এখানে আপনারা ভগবানের কথা শ্রবণ করছেন, এই 8 ঘন্টা ধরে যে হরিকথা শ্রবণ করছি আমরা, আচ্ছা সত্যি করে বলুন তো, আমাদের মনের মধ্যে কি বাড়ি ঘরের কথা একবার আসছে? সংসারের কথা এসেছে? এই 8 ঘন্টা তো আমরা কমসে কম সংসারকে ছেড়ে ভগবানের কাছে বসেছি। দেখো, মায়ার সংসার থেকে কেউ রেহাই পায় না। যত বড় সাধু হোক, যত বড় বৈষ্ণব হোক, কেউ এই মায়া থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। কিন্তু তার কৃপা হলে, গোবিন্দের কৃপা হলে, তখন কি হয়? বলে সেও এই মায়ার, প্রবল মায়া থেকে সেই জীব রক্ষা পেয়ে যায়। আর আমরা যে এই 24 ঘন্টার মধ্যে আজকে 1 ঘন্টা একটু হরিকথা শ্রবণ করতে পারছি, এবং আমাদের মন বিষয় থেকে সরিয়ে নিয়ে গোবিন্দের লীলা কথার মধ্যে থাকছে, তার মানে কি? আমরা এই 24 ঘন্টা মায়ার দাসত্ব থেকে কমসে কম 1টা ঘন্টা গোবিন্দের দাসে পরিণত হতে পারলাম। এটাই ঘোর হরিব। মহাপ্রভু কি বলেছে?
বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণর নিত্য দাস। কত দাস? নিত্য। নিত্য মানে কি? হ্যাঁ, অল টাইম, হ্যাঁ, ডেইলি নাকি সব সময়। নিত্য দাস মানে সব সময় দাস। তো আমরা কি সবসময় দাসত্ব করতে পারছি তার? 1 ঘন্টা করলাম, 24 ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা করতে থাকলাম নাকি? আর এই যে 1 ঘন্টা করছো না, সেটাই বহু। কলির জীব আমরা, হতভাগ্য, মন্দভাগ্য। আমাদের বুদ্ধি বা কই? বুদ্ধি আছে? কিচ্ছু। আমরা হরে কৃষ্ণ করি এদিক দিয়ে, আর ওই দিক দিয়ে মোবাইলটার দিকে দেখি কার ফোন এলো কিনা, হোয়াটসঅ্যাপে কি নোটিফিকেশন এসেছে, ফেসবুকে কি চলছে। আমরা হলাম এই জাতীয় ভোজনানন্দ। আমাদের মন এক জায়গায় লাগে না। অর্জুন বলছে না, কি করে প্রভু আমি তোমার ভজন করব? চঞ্চল মন হোক কৃষ্ণ, নাকি আমি কি করে তোমার ভজন করব? আমার মন তো এক জায়গায় থাকে না। প্রভু তুমি কিছু একটা বলো। ভগবান কি বলছে? বলে অর্জুন তোমাকে অভ্যাস করতে হবে। অভ্যাস এন তো কন্তেয়। এই অর্জুন, আমিও জানি এই মন অত্যন্ত চঞ্চল। এখন এখানে আছে না, আমি আপনাদের মনটাকে কোথায় নিয়ে যেতে পারবি বলো? বলে আমেরিকায় নিয়ে যেতে পারবো। সবাই কিন্তু আমেরিকার কথা একবার হলো শুনে গেছে। আমেরিকা অর্থাৎ মন এখানে আছে, 1 সেকেন্ডেরও হাজার হাজার ভাগ কম সময়ের মধ্যে মন কোথায় যায়? বলে আমেরিকায় চলে যায়, লন্ডন চলে যায়, দিল্লিতে চলে যাবে নাকি? সবাই এই মনের দাস। আর এই মনটাকে তুমি যদি 24 ঘন্টার মধ্যে থেকে 8 ঘন্টাও গোবিন্দের চরণে এনে রাখতে পারো, মনে করবে কি এই জীবনটা তোমার ধন্য হয়ে গেল। এই সন্ধ্যার সময় বাড়িতে হয়তো বসে বসে টিভি দেখতে, মুড়ি চানাচুর খেতে, চায়ের দোকানে আড্ডা মারতে, তাই তো? আপনাদের বলছি না, হয়তো কেউ না কেউ করতো। কেউ তাস খেলতো, কেউ বাড়িতে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করতো। কিন্তু গোবিন্দের কৃপা দেখো কত। এই 1 ঘন্টা আমাদেরকে ভগবান নিজের কাছে এনে ঘাড় ধরে এনে বসিয়েছে। বল বস, আমার কথা শুন। আর শুনলে কি হয়? বলে জীবের কল্যাণ হয়। আর এইভাবে আমরা প্রত্যেক দিন গোবিন্দের কথা ইত্যাদি যদি শ্রবণ করতে থাকি, মনোযোগ দিয়ে যদি শুনি, শ্রদ্ধার দ্বারা ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানের কথাকে শ্রবণ করতে থাকি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে থাকি, তাহলে কি হবে? বলে ধীরে ধীরে সেই সাধুর যে গুণ, সেই সাধুর যে প্রভাব, এগুলিও আমাদের মধ্যে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে। তখন তুমি না চাইলেও হরিনাম তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, যারা ষোলমালা করে তো, অনেকে তো করে। আচ্ছা, ষোলমালা ছাড়ো, 5-7 মালাও যদি করো না কন্টিনিউ, মালাটা 5 মালা করার পর মালাটা একটু রেখে দেবে, দেখবে তারপরও মুখ থেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আসছে তো। হচ্ছে কি, কেউ কারোর সঙ্গে হয়েছে এরকম? হয় কিন্তু 16 মালা করে দেখবে বা 8 মালা করো, মালাটা জাস্ট রেখেছো, অন্য কাজ করবে, বিশ্রাম, কিন্তু মুখ থেকে সেই হরিনামটা বেরোচ্ছে আরো 1-2 মিনিট। এটা হচ্ছে সেই ভজনের প্রভাব। যেরকম সিনেমা দেখার পর, সিনেমা হল থেকে যখন আমরা বেরিয়ে আসি না, তখন কিছুক্ষণের জন্য আমরাও নায়ক হয়ে যাই। হ্যাঁ, এরকম হলে ভালো ছিল নাকি? কেন? ওটা হচ্ছে সঙ্গ। হ্যাঁ, এরকম করলে ভালো ছিল, বাহ খুব ভালো দেখিয়েছে সিনেমাটা, আমিও মিঠুন চক্রবর্তী নাকি, আমিও অমিতাভ বচ্চন, এরকম মনে হয় না যখন সিনেমা হলে থাকি আমরা? কেন? ওই সঙ্গের প্রভাব। ঠিক তদ্রূপ যদি আমরা ভক্ত সঙ্গ করি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, ভগবানের ভক্তিতে আমরা যদি এগোতে চাই, তাহলে আমাদেরকে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতেই হবে। আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে? বলে তাদের যে গুণগুলিও আমাদের মধ্যে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। তার জন্য সাধু সঙ্গ করবে, যত পারবে সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। ভজন কম হোক, ভজন কম হোক, দেখো ভজন যে আমরা করতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই। তুমি যে একাগ্র এক আসনে বসে হরিনাম করবে তারও কোনো গ্যারান্টি নেই। পাশে যদি একটা সাপ দেখো না, তোমার হরিনাম বেরিয়ে যাবে, ঠিক কিনা? হরিনাম করছে, এমন সময় তোমার পাশে একটা বল্লা ঘোরাঘুরি করছে, হরিনাম করতে পারবে? পারবে না। কিন্তু সাধু সঙ্গ তো করতে পারবে, ভক্ত সঙ্গ তো করতে পারবো।
বৈষ্ণবের সঙ্গ তো করতে পারবো। যেখানেই কোনো সাধু দেখবে, বৈষ্ণব দেখবে, তাদের কাছে কাছে থাকার চেষ্টা করবে, তাদেরকে একটা প্রণাম করবে, তাদের আদেশগুলিকে শোনার চেষ্টা করবে, তাদের সঙ্গ করার চেষ্টা করতে দেবে। তাহলে কি হবে? বলে তাহলেই ভক্তি তোমার মধ্যে প্রবেশ করবে। আর ভক্তি মহারানী যখন প্রবেশ করবে তখন অটোমেটিক ভক্তি তোমার হতে থাকবে, তোমাকে আর চেষ্টা করতে হবে না। তখন তোমার মনের থেকে অটোমেটিক জাগবে কি, বলে আজকে আমাকে মালা করতে হবে, আজকে গোবিন্দকে ভোগ লাগাতে হবে, আজকে ঠাকুরকে স্নান করাতে হবে, আজকে একটু গ্রন্থ পাঠ করতে হবে। আর যদি তুমি সাধুসঙ্গ না করো, ভুলো, এগুলি সম্ভব নয়। সাধুসঙ্গ অবশ্যই করতে হবে। কার সঙ্গ? বলে সাধুর সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, কোনো মহৎজন, কোনো মহাপুরুষ, তাদের সঙ্গ অবশ্যই করতে হবে। আর যদি আমরা জীবনের অন্তে একবার হরিনাম নেই, গোবিন্দের নাম নিতে পারি, আর নিয়ে যদি এই দেহটাকে ত্যাগ করতে পারি, তাহলে কি হয়? বলে নিশ্চিত ভগবানের ধামে অবশ্যই যাওয়া সম্ভব। বলে অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে লাস্টে নিলেই তো হলো, মধ্যে দিয়ে আর নেওয়ার কি প্রয়োজন, পরিশ্রম করার? ওই যে অভ্যাস না তো কন্তে, অভ্যাস করতে। আচ্ছা, আমরা কি একদিনই লেখা শিখে ফেলেছি? অনেক দিন লেগেছে। মা বাবা আমাদেরকে কলম দিয়ে 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 লিখিয়েছেন, কত কষ্ট হয়েছে আমাদের লিখতে, নাকি? মারও খেতে হয়েছে সবাই তো। প্রথমে স্লেটের মধ্যে লিখতে হয়েছে, তারপর কাঠ পেন্সিল, তারপর কলম, করতে 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 এখন আমরা খুব সুন্দর করে লিখতে পারি। প্রথম দিন কি বাইসাইকেল চালানো শিখে ফেলেছো? কতবার আছাড় খেয়েছো, কতবার হাত কেটেছে, পা কেটেছে, মাথা ফেটেছে, তারপর কি আমরা সাইকেল চালানি শিখতে? ঠিক তো ব্রো, অভ্যাস করতে, বারবার কৃষ্ণ নাম করতে হবে। করতে 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 তখন কি হবে? বলে তখন অটোমেটিক মুখ থেকে গোবিন্দের কথা বেরোতে থাকবে, গোবিন্দের লীলা কাহিনী এইগুলি মাথার মধ্যে ঘুরতে থাকবে। ভগবানের যে পুণ্যধাম, শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, পুরী জগন্নাথ ধাম, কাশী ধাম, এগুলি মাথার মধ্যে তখন ঘুরবে। এগুলি যখন মাথার মধ্যে ঘুরবে, আর কোনো সাধুর দর্শনের চেষ্টা, লালসা যখন থাকবে, মনে করবেন যে না কিছুটা হলেও ভক্ত হয়ে গিয়েছেন। এখন কি দরকার? বলে তার মধ্যে শুদ্ধতার দরকার। যখন ভক্ত হয়ে যাব না, তখন অটোমেটিক শুদ্ধতাও আপনি আপ চলে আসবে। কেন? বলছে ভক্তি দেবী যার মধ্যে গিয়ে প্রবেশ করে, ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য অটোমেটিক সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। তো ভক্তি যদি একবার আসে তাহলে কি হবে? বলে ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য পুরো অটোমেটিক আপনি আপ চলে আসবে। তার জন্য কি করতে হবে? বলে হরিনাম রূপী যে মহামন্ত্র, যে ঔষধ, সেই ঔষধ প্রত্যেক দিন আমাদের সেবন করতে হবে। তাহলে কি হবে? আমরা অন্ত সময়ে গোবিন্দের নাম ইত্যাদি নিতে পারি। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলবন, হরি হরি বল। এই যে আমার বাইকরা জগন্নাথ বাড়িতে ওই যে 108 বার করে 100 পূজা এরপরে বাড়াই ওই যে 1600 বার প্রথমে 100 করি, এরপরে কইছে আস্তে আস্তে বাড়াই একসঙ্গে হয় না।